বাস্তব আছে। অনেকে তারা পাসপোর্ট নিয়ে এসেছেন এদেশে, এসে এদেশে থেকে গেছেন। ভারতীয় জনতা পার্টি নীতিগতভাবে বিশ্বাস করে বাঙালি হিন্দুরা বিশ্বের যে কোনো জায়গায় ধর্মীয় কারণে যদি উৎপীড়নের শিকার হয় তাদের আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সেই জন্যই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ সাহা থেকে শুরু করে সেই সময়কার মনীষীরা তারা তৈরি করেছিলেন। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু, পশ্চিমবঙ্গের বাইরের বাঙালি হিন্দু যখনই বিশ্বে যে কোনো জায়গায়, বাংলাদেশ শুধু নয়, বিশ্বের যে কোনো জায়গায় যদি ধর্মীয় কারণে উৎপীড়নের শিকার হয় তার পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে, ভারতবর্ষে আসার অধিকার আছে। আপনি যে বিষয়টা বললেন আধার কার্ড আপনি সমাধান করে দেবেন, সমস্যা হবে না, কিন্তু মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা করেছেন যে আধারের কারণে কেন্দ্রীয় যে প্রকল্প বা সরকারি প্রকল্প সেগুলো থেকে বঞ্চনা কেউ হবে না, রাজ্য সরকার আধার ছাড়াই প্রকল্প চালু রাখবে। এটা কি সম্ভব? সম্ভব না। আর মুখ্যমন্ত্রী মিথ্যাশ্রী করছেন। আমরা তো বারবার জনগণকে বলেছি যত ভোট আসবে মিথ্যাশ্রী প্রকল্পের বলবালা হবে। মুখ্যমন্ত্রী হচ্ছে মিথ্যাশ্রী প্রকল্পের বলবার, কারণ কেন্দ্র সরকার আধার নাম্বার ছাড়া আপনার কোনো প্রকল্পই অ্যালাউ করবে না। সেটা আধার কার্ড বাতিলের কোনো বিষয় নেই। মুখ্যমন্ত্রী যত ভোট আসবে মিথ্যাশ্রী মিথ্যাশ্রী প্রকল্প, তখন দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, অমুকশ্রী তমুকশ্রী সব পেছনে একটা প্রকল্পই চলবে, সেটা হচ্ছে মিথ্যাশ্রী প্রকল্প। এই আধার কার্ডের যে সমস্যা আপনি উদ্বাস্তুর কথা বলেন, এর জন্য কি সিএ দরকার? অবশ্যই। সেই জন্যই আমি বারবার বলছি সিএ এই উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য দরকার, এবং সিএ খুব তাড়াতাড়ি চালু হবে। যারা বাংলাদেশ থেকে এসেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবাই সিএতে অ্যাপ্লাই করুন। আপনাদের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি, আমরা দায়িত্ব নিচ্ছি। কারো একটিও চুল পর্যন্ত বাঁকা হবে না, সেই দায়িত্ব আমরা নিচ্ছি। দাদা, আপনার অভিযোগের ভিত্তিতে প্রিভিলেজ কমিটি চিফ সেক্রেটারি তাদেরকে ডেকেছিলেন, আজকে তো তারা আসেননি, তারা কোর্টে গেছেন, এবং কোর্টে আজকে আইনজীবী যেটা বলেছে যে আপনাকে পুলিশ ধাক্কা দেয়নি, আপনারই দলের একজন মহিলা কর্মী আপনাকে ধাক্কা দিয়েছেন, তাই আপনি পড়ে গিয়েছেন। দেখুন, কে ধাক্কা দিয়েছে, পলিটিক্যাল আন্দোলনের সময় টাসেল হয়েছে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে অন্য জায়গায়। যতক্ষণ পলিটিক্যাল টাসেল চলছিল তার জন্য আমি পুলিশকে দায়ী করছি না। পলিটিক্যাল টাসেল চলছে, আপনি অসুবিধা নেই, সুকান্ত মজুমদারের উপর লাঠিচার্জ করুন, পা ভাঙুন, হাত ভাঙুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি অসুস্থ হওয়ার পর, তখন তো আর পলিটিক্যাল আন্দোলন চলছিল না, সুকান্ত মজুমদার তো অসুস্থ। পুলিশ কি করেছে? নাম্বার ওয়ান, আমার গাড়িকে আমাকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে রাজি দেয়নি, আমার গাড়িকে আটকে দেওয়া হয়েছে। প্রিভিলেজে হস্তক্ষেপ। বলুক পুলিশ ক্ষমতা থাকলে, যা উল্টো আমি মিথ্যে কথা বলছি, দম থাকলে মিথ্যে বলে প্রমাণ করে দেখাক। আমার গাড়িতে তো পুলিশও উঠে যেতে পারতো, বা আমার গাড়িতে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হতো, তার আগে পিছিয়ে দুটো পুলিশের গাড়িতে ঘিরে দিত যাতে আমি অজ্ঞান অবস্থায় অন্য কোথাও চলে না যাই। করেনি। দ্বিতীয়, আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে আমি জেড ক্যাটাগরি সুরক্ষা পাই। নিশ্চয়ই কোনো কারণ আছে, ইনপুট আছে, আইবি ইনপুট আছে। এমনি তো সরকার খেলা করার জন্য দেয়নি, মেলা করার জন্য দেয়নি। আমাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় দুজন পিএসওকে সঙ্গে নিয়ে, দুজন পিএসও যাদের কাছে ছোট আর্মস ছিল, কোনো বড় আর্মস থাকে না পিএসওদের কাছে, আপনারা জানেন। আমার পিএ, তাকে গাড়িতে উঠতে দেওয়া হয়নি। সে উঠতে চেয়ে, যে দাদা অসুস্থ, আমি দাদার সঙ্গে যাই। এরা বাংলা জানে না, দাদা কিছু বললে কি ওষুধ লাগবে, কি হতে পারে, একজন তো চাই যিনি কমিউনিকেট করবে দুপক্ষের মধ্যে। আমার পিএসওরা বাংলা জানে না। পশ্চিমবঙ্গের পুলিশ আমাকে ওই অবস্থায় আমার পিএকে উঠতে দেয়নি গাড়িতে। শুধু তাই নয়, তার থেকেও ভয়ঙ্কর যেটা, দুজন পিএসও আর গাড়িতে কজন পুলিশ ছিল আমি জানি না, কারণ আমি তখন অচৈতন্য অবস্থায় ছিলাম, নিয়ে আমাকে বসিরহাট অবধি নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা মতো মনে হয় সময় লেগেছিল। সেই সময় আমার গাড়ির পেছনে যে এসকর্ট গাড়ি থাকে, যাতে 6 জন সিআইএসএফ জওয়ান থাকে, তাদেরকে আসতে দেওয়া হয়নি সুকান্ত মজুমদারের সুরক্ষায়। তাহলে এই 1 ঘন্টা আমার সিকিউরিটির সাথে যে ব্রিজ হলো, যে কম্প্রোমাইজ হলো, তা প্রিভিলেজের মধ্যে পড়ে। এর উত্তরটা কে দেবে? চিফ সেক্রেটারি দেবে? কপিল সিব্বল তো দাঁড়ালো, উনি সাময়িকভাবে স্টে অর্ডার নিয়েছেন, সুপ্রিম কোর্টের অর্ডার, আমাদের সেখানে কিছু বলার নেই। আমাদের উকিলরা এরপরে দাঁড়াবে। আজকে আমাদের উকিলদের দাঁড়ানোর জায়গা ছিল না, এরপর আমাদের উকিলরা আমাদের বক্তব্য বলবে, লয়াররা বলবেন। আমিও সম্ভবত, আমাকেও পার্টি করা হয়েছে, আমার কাছে নোটিশ আসেনি এখনো, আমার উকিলরা দাঁড়াবে, দাঁড়িয়ে যখন চোখে চোখ রেখে প্রশ্ন করবে। আমি তো এরকমও শুনলাম কপিল সিব্বল নাকি বলেছেন আমি 144 ধারার মধ্যে ছিলাম। মিথ্যে কথা বলেছেন।
টাকিতে কোনো 144 ধারা ছিল না, টাকিতে 144 ধারা ছিল না, এবং টাকিতে এই ঘটনা ঘটেছে। অতএব কপিল সিব্বল একদিন দাঁড়ালে পরে 7 থেকে 10 লক্ষ টাকা বলে নেন বলে শুনেছি। আমার ব্যক্তিগতভাবে সামর্থ্য নেই অত টাকার লয়ার রাখার, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের টাকা খরচ করে গোপালিকা সাহেব আর রাজীব কুমার সাহেব বহিরাগত আমাদের মুখ্যমন্ত্রী বলেন, এরা তো সবার আগে বহিরাগত, এরা তো কেউ বাঙালি না। বাঙালির টাকায় এরা বাঙালিকে অত্যাচার করবে, আর বাঙালির ট্যাক্সের টাকায় এরা উকিল রাখবে, এটা তো চলতে পারে না।